আগের ভিডিওতে টেক্সট ক্যাটাগরির আন্ডারে যে ব্লকগুলো আছে এগুলো দেখাইছি। এবার মিডিয়া ক্যাটাগরির আন্ডারে যে ব্লকগুলো আছে এগুলো দেখাবো। প্রথমে শুরু করে ইমেজ দিয়ে ক্লিক করলাম। ইমেজ ব্লকটা আসলো। এখানে একটা বাটন আছে অ্যাড ইমেজ, এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানে ৩টা বাটন আছে। প্রথমে আমি এই বাটনটাতে ক্লিক করছি। এই বাটনটাতে ক্লিক করলে আবার এইগুলোই আসছে, ওপেন মিডিয়া লাইব্রেরি, আপলোড এবং কারেন্ট মিডিয়া ইউআরএল। এই বাটনে ক্লিক করলেও আমি আপলোড দিতে পারবো ম্যানুয়ালি। আর এই বাটনে ক্লিক করলে মিডিয়া লাইব্রেরির যে মডেলটা আছে এই মডেলটা ওপেন হবে। আর ইনসার্ট ফ্রম ইউআরএল এই বাটনে ক্লিক করলে এখানে আমাকে ইমেজের ইউআরএলটা মূলত এখানে পেস্ট করে তারপরে এটাতে অ্যাপ্লাই করতে হবে ক্লিক করে। তো ধরেন আমি গুগল ইমেজে চলে যাচ্ছি। আমি কাপল ফটো দিয়ে সার্চ করলাম, কি এখানে কিছু রেজাল্ট আসছে। আমি প্রথমে যেটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে একটা প্রিভিউ দেখছি, এর উপরে রাইট বাটন ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে ইমেজ অ্যাড্রেসটা কপি হবে। এখন এটাতে ক্লিক করলাম, পেস্ট করলাম এবং অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করলাম। দেখেন ইমেজটা চলে আসছে। তারপরে সেভ করি। এখন আমি দেখি ইমেজটা এখানে শো হচ্ছে কিনা। তো দেখেন ইমেজটা কিন্তু শো হচ্ছে, বাট থার্ড পার্টি সাইটের ইউআরএল কপি করে আপনি ইমেজ সাইটে এইভাবে অ্যাড করেন। এটা আমি রিকমেন্ড করব না, কারণ এখানে ইন্সপেক্ট করেন, দেখেন এই যে ইউআরএলটা আমি কপি করে আনছি সেই ইউআরএলটাই এখানে আছে। দেখেন এই যে unsplash.com এর ইউআরএল। তো ধরেন এই ইমেজটা যে ইউজার আপলোড দিছে সে যদি কোনো কারণে ইমেজটা রিমুভ করে দেয় তাহলে কিন্তু আমার সাইটে আর এটা শো হবে না, যেহেতু ওই যে থার্ড পার্টি ইউআরএল থেকে ইমেজটা আসছে। তো এইভাবে রিকমেন্ড করব না, সবসময় ইমেজ আপনি আপলোড দিয়ে নেবেন সাইটে, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে এখানে ক্লিক করে ওপেন মিডিয়া লাইব্রেরি, এখানে যে অলরেডি আপলোডেড আছে ইমেজগুলো এখান থেকে আপনি লোড করবেন তাহলেই হবে। এরপরে আছে এই যে উইথ, এখানে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার এগুলো আছে। এগুলো দেখানোর জন্য আমি কিছু কন্টেন্ট অ্যাড করি, তাহলে বুঝতে পারবেন। তো আমি যদি এখন অ্যালাইন লেফট এটা সিলেক্ট করি তাহলে এরকম দেখাচ্ছে। এটা হয়তো এই যে থিমের প্রবলেম থাকতে পারে। তো এটা করার আগে আমাকে ইমেজটাকে রিসাইজ করতে হবে। এবার আমি অ্যালাইন লেফট ইউজ করলাম, দেখেন এই যে লেফটে চলে গেল। অ্যালাইন রাইট করলাম, একেবারে রাইটে চলে গেল। আর অ্যালাইন সেন্টার, সেন্টার করলাম, সেন্টারে চলে আসলো। তো ইমেজটা ছোট করলে আপনি অ্যালাইন সেন্টার এটা বুঝতে পারবেন। আর ইমেজটা যদি এইভাবে ফুল করে দেই তাহলে এটা সেন্টারে আছে কিনা এটা বোঝার উপায় নেই, কারণ ফুল থাকলে এটা সেন্টার কি সেন্টার না এটা তো বোঝার উপায় নেই, তাই না? এরপরে এখানে মাউস রাখেন, দেখেন এখানে অ্যাপ্লাই ডুও টোন ফিল্টার, এটাতে ক্লিক করলাম। ডুও টোন ফিল্টার জিনিসটা কি, এখানে দুইটা কালার আছে, একটা শ্যাডো কালার, একটা হলো হাইলাইট কালার। তো ডিফল্ট এটা আছে, চাইলে আমরা এই সার্কেলে ক্লিক করেও কালার চুজ করতে পারি, এভাবে চুজ করতে পারি, অথবা এখানে কিছু ডিফাইন করা আছে, কালার ডিফাইন করা আছে, এগুলো সিলেক্ট করে আমরা দেখতে পারি যে এটা কেমন দেখাচ্ছে। এই যে দেখেন, মানে এখানে ইমেজকে ফিল্টার করা যাচ্ছে এই টুলটার মাধ্যমে। তারপরে ইমেজকে লিঙ্ক করা যাবে, লিঙ্ক টু ইমেজ ফাইল, সেভ করলাম। দেখেন এখন মাউস আনলে দেখেন এই যে মাউসের কার্সর হ্যান্ড হয়ে গেছে, মানে এটা লিঙ্কেবল। ক্লিক করলে এই যে ইমেজটার যে লিঙ্ক সেই পেজে চলে গেল, অথবা লিঙ্কটা বাদ দিয়ে আমি লিঙ্ক টু অ্যাটাচমেন্ট পেজ এটাও সিলেক্ট করতে পারি। আবার ক্লিক করি, এটা অ্যাটাচমেন্ট পেজে যাওয়ার কথা ছিল বাট এটা যায় নাই। এটা আগে হয়তো আগে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের অ্যাটাচমেন্ট পেজ ছিল, কিন্তু ওয়ার্ডপ্রেস কোনো একটা ভার্সনে এটা ডিসেবল করে দিছে।
মানে ওয়ার্ডপ্রেসের যেমন এই যে পোস্ট পেজ যেরকম আছে না? এরকম অ্যাটাচমেন্ট পেজ ছিল। তো ইউজারদের অ্যাকচুয়ালি ওই পেজের দরকার হয় না। এজন্য ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ডিসেবল করে দিছে। তবে এটা এনেবল করা যাবে কিন্তু ডেটাবেস থেকে ওইটা এনেবল করতে হবে। তো আমি ওইটার দেখাচ্ছি না। এরপরে আমি আবার ক্লিক করলাম। এই যে এডিট টুল আছে এটাতে ক্লিক করলেও হবে। ক্লিক করলাম। এনলার্জ অন ক্লিক মানে যখন ক্লিক করবে তখন একটা লাইট বক্স ওপেন হবে। সেই লাইট বক্সের ভিতরে একেবারে ফুল ইমেজটা দেখা যাবে। তো আমি এটা সিলেক্ট করলাম। আমি ইমেজটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিলাম। সেভ করে। এবার আমি এটাতে ক্লিক করছি। দেখেন এখানে কিন্তু একটা আইকনও আছে এখানে খেয়াল করেন এই যে এখানে। ক্লিক করলেই হবে। দেখেন কার্সরের আইকন কিন্তু একটা জুম আইকন আসছে। ক্লিক করলাম। এই যে একটা লাইট বক্সের ভিতরে ফুল ইমেজটা শো হচ্ছে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এরকম লাইট বক্স আছে। চাইলে আপনি ইমেজে এগুলো এপ্লাই করতে পারেন। আমি আবার ক্লিক করি। এখানে আবার ক্লিক করলাম। দেখেন এনলার্জ অন ক্লিক এটা আসছে। আর এখানে একটা বাটন আছে এটা হলো ডিসেবল এনলার্জ অন ক্লিক মানে এই যে এনলার্জ অন ক্লিক এই অপশনটা ডিসেবল করা যাবে এখানে ক্লিক করে। ডিসেবল করলাম আবার অপশন আসছে। তো এগুলো সবগুলো আমি দেখাইছি। আর এখানে আপনি যদি ক্লিক করলে নিউ ট্যাবে ব্রাউজারে নিউ ট্যাবে ওপেন হবে এটা যদি চান তাহলে এটা এনেবল করতে পারেন। আর লিঙ্ক রিলেশনশিপ এখানেও আপনি ভ্যালু দিতে পারেন। লিঙ্ক রিলেশন এই জিনিসটা না বুঝলে এখানে লিঙ্ক রিলেশনের একটা লিঙ্ক দেওয়া আছে, ডকুমেন্টেশনের লিঙ্ক দেওয়া আছে। এখানে গিয়ে আপনি এগুলো জানতে পারেন। এই যে বিভিন্ন রকম এই যে রেল অ্যাট্রিবিউট, এইচটিএমএল রেল অ্যাট্রিবিউটের ভিতরে এইসব ভ্যালুগুলো দিতে পারেন। এইগুলোর এক একটার মিনিং আছে, এক এক রকম মিনিং আছে। আপনি যদি না বোঝেন তাহলে এটা ইউজ করার দরকার নেই। আর যদি বোঝেন, যদি সেটা দেয়াই লাগে তাহলে দিতে পারেন। যেমন নো ফলো। আপনি যদি চান যে সার্চ ইঞ্জিন এই লিঙ্কটাকে ফলো করবে না তাহলে এটা ইউজ করবেন। তারপরে কাস্টম ক্লাস নেম দিতে পারবেন এখানে। লিঙ্কে এই ক্লাস নেম কিন্তু লিঙ্কে যাবে, ইমেজে না। এরপরে ক্রপ করা যাবে। এই যে ক্রপের আইকন আছে ক্লিক করেন। কতটুকু অংশ আপনি ক্রপ করবেন সেটা সিলেক্ট করার জন্য এখানে একটা আইকন আছে এই যে অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন রকম রেশিও আছে। তবে এখানে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করার অপশন নাই। ম্যানুয়ালি ক্রপ করা যাবে না। তবে মিডিয়া থেকে মিডিয়া লাইব্রেরি এই যে এই পেজ থেকে এখান থেকে ম্যানুয়ালি ক্রপ করা যায় সিলেক্ট করে। সেটা আমরা এর আগেই দেখেছি আগে এক ভিডিওতে। তারপর এখানে জুম আইকন দেখছি। জুম করা যাবে। আপনি যে জুম করতে পারবেন, জুম করেও ক্রপ করতে পারবেন। এই যতটুকু ভিজিবল হচ্ছে এটুকুই আমি ক্রপ করব। এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন তাহলে ক্রপ হয়ে যাবে। এই যে ক্রপ হয়ে গেছে। তারপর ক্রপ আইকনে আবার ক্লিক করলাম। এখানে দেখেন রোটেট করার অপশন আছে। এই যে রোটেট হয়ে গেল। এভাবে আপনি রোটেট করতে পারেন। আর যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল করবেন। এই যে আবার আগের অবস্থায় ফিরে আসলো। এরপরে আছে অ্যাড টেক্সট ওভার ইমেজ। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে খেয়াল করেন আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমি যেই ব্লকটা অ্যাড করেছি এটা হলো ইমেজ ব্লক। যখনই আমি এইটাতে ক্লিক করছি এই ইমেজ ব্লকটা কিন্তু কভার ব্লক হয়ে গেল। আর আমি যদি এখানে যাই দেখেন এই যে কভার ব্লক এবং কভারের ভিতরে আছে এই যে প্যারাগ্রাফ। মানে ইমেজ ব্লকটা কনভার্ট হয়ে কভার হয়ে গেল। আর এই যে টেক্সটটা আসছে এই টেক্সটটা মূলত প্যারাগ্রাফ ব্লক। তো এখানে আমি এইভাবে লিখতে পারি। লিখে এটাকে ডিজাইন করতে পারি। তো কভার আলাদা ব্লক আছে আমি এখানে দেখাচ্ছি না। আমি জাস্ট আনডু করে দিলাম। ধরেন আপনি কভার ব্লকই চাচ্ছেন কিন্তু আপনি ভুল করে ইমেজ ব্লকটা এড করে ফেলেছেন। তো ব্লকটা ডিলিট করার দরকার নেই। জাস্ট এই আইকনে ক্লিক করবেন তাহলে এটাই কভার ব্লকে কনভার্ট হয়ে যাবে। তারপরে এই ইমেজে কিন্তু কোনো ক্যাপশন নেই। এখানে ক্লিক করলে আমরা এই যে এখন এখানে ক্যাপশন এইভাবে এড করতে পারবো। আর রিপ্লেস তো বুঝতেই পারছেন এই ইমেজটাকে রিপ্লেস করার জন্য। আচ্ছা ডান দিকে এখানে সেটিং আছে। এখানে মানে অল্টারনেটিভ টেক্সট যেগুলো অ্যাকচুয়ালি শো হয় না সাইটে কিন্তু এগুলো আপনি
ইন্সপেক্ট করে দেখতে পারবেন যে অল্টার টেক্সট কি এএলটি, এএলটির ভিতরে থাকবে অল্টার টেক্সট। এই যে এএলটি অ্যাট্রিবিউট এবং এর ভিতরে হলো এই যে টেক্সট দেখছেন এটা। তো এটা হলো এসএর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে টেক্সটগুলো দেবেন, কিওয়ার্ডগুলো যেন এসইও বেস হয় সেইভাবে দেবেন তাহলে ভালো হবে। ওকে, তো আমি সবগুলো ডিলিট করে দিই। আমি কিন্তু সবগুলো সিলেক্ট করে ফেলেছি। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। এই যে দেখেন ডিলিট কি প্রেস করলাম সব ডিলিট হয়ে গেল। মানে একটা কাজকে আপনি ভিন্ন, ভিন্ন ওয়েতে করতে পারেন। এইজন্য আমি একেক সময় একেক ওয়ে দেখাচ্ছি। আপনার কাছে যেটা ভালো লাগে, যেটা সবথেকে সহজ হয় এবং দ্রুত কাজ করতে পারবেন সেটা আপনি সবসময় ফলো করবেন। এরপরে গ্যালারি, আমি গ্যালারিতে ক্লিক করলাম। যদি মাল্টিপল ইমেজ অ্যাড করার দরকার হয় এবং সেগুলো হয়তো আপনি গ্রিড ভিউতে শো করাবেন তাহলে গ্যালারি ইউজ করতে পারেন। এবার আমি মিডিয়া লাইব্রেরি ওপেন করছি। তো এখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করি। ক্লিক করলেই হবে। আর যেটা ডিসিলেক্ট করবেন এই যে চেক বক্স মানে যেটা সিলেক্ট করা থাকবে এরকম চেক বক্স শো হবে। এইটাতে আবার ক্লিক করবেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি কিছু ইমেজ সিলেক্ট করে নেই। তো অনেকগুলো ইমেজই আমি সিলেক্ট করেছি ২৬ টা। এখন ক্রিয়েট এ নিউ গ্যালারি এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে ইনসার্ট গ্যালারি আবার ক্লিক করতে হবে। এই যে দেখেন সবগুলো ইমেজ এখানে শো হচ্ছে। এবার আমি এখানে যাই। এখানে দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু একেকটা ইমেজ ব্লক, হ্যাঁ? আর গ্যালারি ব্লকের ভিতরে মূলত যতগুলো ইমেজ আছে ততগুলো ইমেজ ব্লক এখানে এড হয়ে গেছে অটোমেটিক। যদি কোনো একটা ইমেজ রিমুভ করার দরকার হয় তাহলে ইমেজটাকে সিলেক্ট করেন, ডিলিট বাটনে প্রেস করেন তাহলেও রিমুভ হবে। অথবা এখানে ক্লিক করে ডিলিট করেন তাও রিমুভ হবে। অথবা সিলেক্ট থাকা অবস্থায় এই টুলে এখানে ক্লিক করে যে ডিলিট, এখানে শর্টকাট লেখা আছে, সিলেক্ট থাকা অবস্থায় এই শর্টকাটটা প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। অলরেডি আমি ইমেজ ব্লকের কাজ দেখাইছি কিন্তু গ্যালারি ব্লক এইটার কাজ আমি দেখাবো। তো এখানে ক্লিক করলে প্যারেন্ট ব্লকটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে লিঙ্কে ক্লিক করে একসাথে এই কাজগুলো করতে পারেন। মানে আমি যদি এটা সিলেক্ট করি তার মানে এই গ্যালারি ব্লকের ভিতরে যতগুলো ইমেজ থাকবে সবগুলোর কাজ সেম হবে। ক্লিক করলেই অ্যাটাচমেন্ট পেজে যাবে। যদিও অ্যাটাচমেন্ট পেজে যাবে না, আমরা অলরেডি এর আগেই দেখেছি। কারণ এখন আর ওয়ার্ডপ্রেসে সেই অ্যাটাচমেন্ট পেজটা বাই ডিফল্ট রাখে নাই। এটা সিলেক্ট করলেও ইমেজই শো হবে। কিন্তু এনলার্জ অন ক্লিক এটা যদি ক্লিক করেন এই গ্যালারির ভিতরে যে কোনো ইমেজে ক্লিক করবেন সেই ইমেজটা আপনার লাইট বক্সের ভিতরে শো হবে। চলেন আমরা দেখি সেটা। এই হলো আমার গ্যালারি। আমি একটাতে ক্লিক করছি। এই যে লাইট বক্সের ভিতরে আসছে এবং যেহেতু এখানে মাল্টিপল ইমেজ আছে এজন্য এটা স্লাইডার হয়ে গেছে। ডানে বামে অ্যারো আছে। আমি এখন এগুলো স্লাইড করতে পারি। আমি এটাতে ক্লিক করলাম। তাহলে নেক্সট যে ইমেজটা আছে সেটা শো হচ্ছে এইভাবে। আবার প্রিভিয়াস ইমেজে যাইতে চাইলে এখানে ক্লিক করে যাইতে পারে। যেটাতেই ক্লিক করেন সেটাই শো হবে বাই ডিফল্ট। এই যে বাই ডিফল্ট এটা শো হচ্ছে। এখন আমি প্রিভিয়াস ইমেজে যাইতে পারি, নেক্সট ইমেজে যাইতে পারি এইভাবে। এরপরে এটারও ক্যাপশন আছে মানে গ্যালারির ক্যাপশনও এড করা যাবে। এখানে ক্লিক করলে একেবারে গ্যালারির নিচে যে এখানে ক্যাপশন এড করার অপশন আসবে। তারপরে আছে অ্যাড মানে এই গ্যালারির ভিতরে আরও যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে মিডিয়া গ্যালারিতে গিয়ে অথবা যদি এটাকে এডিট করতে চান তাও করতে পারবেন। এডিট গ্যালারি এখানে ক্লিক করেন। এডিট গ্যালারি ক্লিক করলে গ্যালারির ভিতরে যে ইমেজগুলো আছে সেগুলো এখানে শো হবে। ধরেন আমি এখান থেকে ২ টা রিমুভ করব। রিমুভ করে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। তাহলে দেখেন সেই ইমেজ ২ টা কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা এই টুলবারে আর অপশন নাই। এখন এইখানে দেখেন সেটিং আছে। আচ্ছা এখানেও দেখায়, এখান থেকেও কিন্তু ইমেজগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারি, কপি করতে পারি। মানে এই যে এই টুলগুলোর কাজ এখানেও আছে। সেম কাজগুলো এখানেও আছে এবং এইগুলো অর্ডার করা যাবে। এইভাবে এখান থেকেও অর্ডার করা যাবে এইভাবে। কত ইজি না কাজ? এবং এখানে ক্লিক করেও একেবারে লাস্টে যদি কোনো একটা ইমেজ এড করতে চান করতে পারেন। তো এইভাবে আসছে কিন্তু
ইমেজটা এখন ব্ল্যাঙ্ক আছে। এখানে ক্লিক করে দেন তারপরে এড করতে হবে ইমেজটা। এখন এখানে কিছু সেটিং আছে সেগুলো দেখাই। সেটিংয়ে যান। বাই ডিফল্ট কিন্তু ৩ কলামে শো হচ্ছে। গ্রিডটা ৩ কলামে। চাইলে আমি এটাকে বাড়াতে পারি। ৪ কলাম, ৫ কলাম, ৬ কলাম। তো আমি ৪ টায় রাখি। ৪ টা রাখলাম। আর ইমেজের রেজুলেশন মানে এই গ্যালারির ভিতরে যে ইমেজগুলো আছে, এগুলো যদি মনে করেন যে যেহেতু ইমেজগুলো ছোট আকারে শো হচ্ছে, তো আমি লার্জ না সিলেক্ট করে আমি মিডিয়াম একটা দিয়ে দিই। যেহেতু লো রেজুলেশনের ইমেজ এখানে লোড হবে, তাহলে এই পেজ লোড সাইজও কমে যাবে। কিন্তু লাইট বক্সের ভিতরে কিন্তু বড় ইমেজগুলোই মানে ফুল সাইজের ইমেজগুলোই লাইট বক্সের ভিতরে সবসময় দেখতে পাবেন। এরপরে এখানে একটা অপশন দেখেন, এটা এনেবল আছে। ক্রপ ইমেজেস টু ফিট। এটা লেখা পড়ে অ্যাকচুয়ালি বোঝার উপায় নেই। তবে এটা অ্যাকচুয়ালি এটা ফিট হয়ে যাবে। ধরেন আমি ডিসেবল করে দিই। দেখেন যেই ইমেজগুলোর অনুপাত ঠিক নাই সেগুলোর নিচে এরকম স্পেস ব্ল্যাঙ্ক স্পেস চলে আসছে। তো এগুলো ফিট করার জন্য এটা এনেবল করে রাখবেন। এটা হলো বেটার ওয়ে। আর randomize অর্ডার এটা যদি আমি এনেবল করি তাহলে কি হয় দেখি। সেভ করি। আমি পেজটাকে রিলোড করবে খেয়াল করবেন যে প্রথমে কিন্তু এই যে এই ইমেজটা আছে তারপরে এটা তারপরে এটা এগুলো খেয়াল করবেন। এবার আমি রিলোড করছি। দেখেন ইমেজের অর্ডার কিন্তু র্যান্ডমলি শো হচ্ছে। মানে যখনই আমি পেজটা রিলোড দেব তখনই ইমেজের অর্ডারগুলো র্যান্ডমলি দেখাবে। আমি আবার রিলোড করছি দেখেন। এরকম যদি চান তাহলে এটা এনেবল করে রাখবেন। এরপরে ওপেন ইমেজেস ইন নিউ ট্যাব। যদি এই গ্যালারিতে যদি লিঙ্ক ইমেজ টু মিডিয়া ফাইলস ধরেন এই অপশনটা এনেবল করা আছে। আর আপনি চাচ্ছেন যে ইমেজগুলোতে যখন ক্লিক করবে তখন নিউ ট্যাবে ওপেন হবে ব্রাউজারে নিউ ট্যাবে। তাহলে এই অপশনটা এনেবল করে রাখবেন। তাহলে এই কাজটা এই গ্যালারির ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলোতে এপ্লাই হয়ে যাবে। আর এখানে অ্যাসপেক্ট রেশিও আছে। যে অরিজিনাল রেশিওটা মানে অনুপাত, ইমেজ সাইজের অনুপাত অরিজিনাল দেয়া আছে অথবা আপনি চাইলে এখানে স্কোয়ার সাইজ, স্ট্যান্ডার্ড, পোর্ট্রেট আছে, ওয়াইড টল আছে। এগুলো যেকোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এগুলো ক্লিক করে দেখতে পারেন যে কোনটার কিরকম। এরপরে আছে ন্যাভিগেশন বাটন টাইপ। এটা হলো যে লাইট বক্স ওপেন হচ্ছে, এই লাইট বক্সের ভিতরে আমরা দেখছি এখানে আইকন আছে। আইকনের পরিবর্তে আপনি চাইলে টেক্সট এড করতে পারেন। তাহলে আর আইকন দেখাবে না। আইকনের পরিবর্তে এখানে টেক্সট দেখাবে অথবা বোথ। আইকন, টেক্সট ২ টাই যদি চান তাহলে বোথ সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি রিলোড করে। এই যে দেখেন লাইট বক্সের ভিতরে এখন টেক্সট চলে আসছে, টেক্সট। এরপরে এখানে দেখেন 3 ডট আছে এখানে। এই যে 3 ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে এখানে রিসেট আছে, হ্যাঁ? ধরেন আপনি হয়তো ভুল করে না বুঝে অনেক কিছু করে ফেলছেন। তাহলে এই 3 ডটে ক্লিক করে আপনি রিসেট এই বাটনে ক্লিক করে এগুলো আবার রিসেট করে ফেলতে পারেন। এরপরে আছে অডিও। অডিওতে ক্লিক করলাম। মিডিয়া লাইব্রেরি ওপেন করি। ওপেন করে যে অডিও সিলেক্ট করা আছে ফিল্টার বাই টাইপ অডিও। একটাই অডিও ফাইল আছে এটাতে আমি ক্লিক করলাম। দেন সিলেক্ট। এই যে অডিওটা লোড হয়ে গেল। এবার আমি সেভ করছি। এই যে অডিও ফাইলটা চলে এসছে। তো এই প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হবে। কিন্তু যদি অটো প্লে চান তাহলে অটো প্লেতে ক্লিক করবেন। তাহলে অটো প্লে শুরু হয়ে যাবে যখন পেজটা রিলোড দিব অটোমেটিক অটো প্লে শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অটো প্লে কিন্তু হচ্ছে না কারণ ব্রাউজার আমরা যেসব ব্রাউজার এখন ইউজ করতেছি যেমন ক্রোমের আবার অটো প্লে পলিসি আছে। ভিডিও অডিওগুলো অটো প্লে হবে ইউজারের পারমিশন নিয়ে। সে পলিসি ক্রোমে এপ্লাই করে দিছে। তো ইউজার যদি পারমিশন না দেয় অটো প্লে তাহলে এটা অ্যাকচুয়ালি হবে না। আর লুপ হবে হলো অটো প্লে অথবা প্লে করার পরে যখন মানে শেষ হয়ে যাবে আবার গোড়া থেকে শুরু হবে। মানে অটোমেটিক শুরু হবে। তো আমি প্লে করছি। প্লে করে একেবারে শেষে যাচ্ছি। এখন দেখেন আবার শুরু হয়ে গেল। অটোমেটিক আবার প্লে শুরু হয়ে গেল। তো এই লুপ যদি চান তাহলে ইনেবল করে রাখেন আর অটো প্লে রাখতে পারেন। অটো প্লে সম্পর্কে তো বললামই। এখানে ক্যাপশন আছে এই যে বাই ডিফল্ট ক্যাপশন এনেবল আছে। তো চাইলে এই যে ক্যাপশন যদি দেখাতে না চান তাহলে এটা হাইড করে দেন। আর ফাইলটাকে যদি রিপ্লেস করতে চান
রিপ্লাই বাটনে ক্লিক করে আবার আপলোড করবেন অথবা লাইব্রেরি থেকে নতুন একটা ফাইল সিলেক্ট করবেন। এখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি ফাইলের লিঙ্কটা এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন অথবা কপি করতে পারেন। আমি এটা ডিলিট করে দিই। এরপরে হলো কভার। তো কভার যখন আমি আনলাম এরকম দেখাচ্ছে। তো অ্যাড মিডিয়া বাটন আছে। এখানে ক্লিক করে মিডিয়া একটা আমরা এখানে অ্যাড করতে পারি অথবা আপলোড বাটনে ক্লিক করে ম্যানুয়ালি আপলোড দিতে পারি অথবা মিডিয়া লাইব্রেরি ওপেন করতে পারি, সেখান থেকে আপলোড দিতে পারি অথবা ইউজ ফিচার্ড ইমেজ। এটা কি? এইটা যদি পোস্টে এই যে পোস্ট ট্যাবে ক্লিক করেন, যদি এখানে ফিচার ইমেজ থাকে, আমি যে এটা আগে অ্যাড করেছি ফিচার ইমেজটা, এইটাই যদি আপনি এখানে ইউজ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন এই যে এই ইমেজটা এখানে চলে আসছে। অথবা আপনি যদি কভারে ইমেজ না অ্যাড করে শুধুমাত্র কালার ইউজ করতে চান তাহলে এই যে এখানে কালার দেয়া আছে, আপনি যেকোনো একটা ইউজ করতে পারেন। এই কালারটাই মূলত কভার হয়ে থাকবে এবং এর উপরে আপনি এরকম লিখতে পারবেন। তো এই ইউজ ফিচার ইমেজ এটাই আমি ইউজ করি। ক্লিক করলাম। এখানে আসি। এটা ২ টা কালার আছে। এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি ম্যানুয়ালি অথবা যে ডিফাইন করা আছে এগুলো সিলেক্ট করতে পারি। যেটা আপনার ভালো লাগে। আর যদি ক্লিন করতে চান, না চান তাহলে এই যে ক্লিয়ার বাটনে ক্লিক করবেন তাহলে ক্লিন হয়ে যাবে। এখন এইখানে একটা টুল আছে, এখানে ক্লিক করেন। এই যে টেক্সটটা কোন দিকে শো হবে? একেবারে ডানে, একেবারে বামে, আর হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডিলে, আর একেবারে টপে মিডিলে, টপের ডানে, টপ লেফট, বটম সেন্টার, বটম রাইট। তো এই টেক্সটটাকে আপনি এইগুলো সিলেক্ট করে এর পজিশনিং করতে পারছেন। তারপরে এইটা দেখেন ফুল হাইট, মানে এইটার যে ইমেজের যে ফুল হাইট সেই হাইটটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে ইমেজের যে হাইট অ্যাকচুয়াল হাইট সেইটা এখানে অটোমেটিক চলে আসবে। আর ব্লকে যাই, এখানে দেখেন ইনার ব্লকস ইউজ কন্টেন্ট উইথ, এখানে একটা অপশন আছে, এটা আমি দেখাবো। তো আমি আর ২-১ টা ব্লক এখানে এড করি। দেখেন এখানে কিন্তু আপনি প্লাস বাটন পাবেন। মানে এখানে যে শুধু টেক্সট ব্লক এড করা যাবে এরকম না। এই প্লাস বাটনে ক্লিক করে আপনি অন্য ব্লকও এখানে এড করতে পারবেন। আমি অন্য একটা ব্লক এখানে এড করতেছি। বাটন একটা এড করি। এই যে বাটনে টেক্সট আমি এটা লিখছি, টেক্সট লিখতে হবে। এটা হলো বাটন। বাটনের আমি একটা কালার দিয়ে দিই। এখানে বোঝা যাচ্ছে না যেহেতু। কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বাটনের এটা আমি পরে দেখাবো। বাটনের ভিতরে যত খুশি বাটন আপনি এড করতে পারবেন। বাটনসের ভিতরে বাটন থাকে। বাটন হলো বাটনের প্যারেন্ট এলিমেন্ট হলো বাটনস। তো আমি প্যারেন্ট এলিমেন্টকে সিলেক্ট করলাম, করে এখন এর অ্যালাইন করতে হবে। আমি এটা চাচ্ছি সেন্টারে আনতে। এইজন্য এই আইকনে ক্লিক করেন, জাস্টিফাই আইটেমস সেন্টার। এই যে সেন্টারে চলে আসলো। এখন ঠিকঠাক আছে। এবার আমি কভার ব্লকে চলে যাচ্ছি। তারপরে এখানে ইনার ব্লকস ইউজ কন্টেন্ট উইথ, এটা বাই ডিফল্ট সিলেক্ট আছে। আমি এটা যদি ডিসিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এর কোনো ইফেক্ট পড়ে নাই। এইগুলো অ্যাকচুয়ালি ছোট, তো আমি এগুলো বড় করে দেই। তো ওই অপশনটার কি কাজ এটা দেখানোর জন্য আমি এখানে দেখাই যে এখানে ক্লিক করেন, দেখেন এখানে কি দেখায় আগে ওয়াইড উইথ। এই যে ওয়াইড উইথ এখানে লেখা আছে কত 1200 পিক্সেল, তার নিচে ফুল উইথ। ফুল উইথ মানে তো জানেন, আর নান তো এখানে কিছুই নাই। এখন আমি আবার কভারে চলে যাচ্ছি। এবার আমি ইনার ব্লকস ইউজ কন্টেন্ট উইথ এটা আমি এনেবল করলাম। আমি আবার এখানে যাই দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন নান এখানে আগে কি কিছুই ছিল না, এখন হচ্ছে ম্যাক্স 800 পিক্সেল, আর ওয়াইড উইথ এটার ভ্যালু আগের মতোই আছে। আমি আবার কভার ব্লকে চলে যাচ্ছি। এখন কন্টেন্ট উইথ এখানে ধরেন আমি দিলাম 400 পিক্সেল। অটোমেটিক কন্টেন্টের উইথ যখন আমি ওখানে ভ্যালু দিচ্ছি, ওয়াইড উইথের ভ্যালু সেম নিয়ে নিছে এবং এখানে দেখেন এই যে ২ লাইনে হয়ে গেছে। আমি আবার কভার ব্লকে যাচ্ছি। এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই। ধরেন আমি এখানে 700 দিলাম। এবার দেখেন খেলা। আমি এখানে ক্লিক করলাম। এখানে যাচ্ছি। এখানে দেখেন
আশা করি এই পার্টটুকু বুঝতে পারছেন। এখন আমি ফিক্সড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড ফিক্সড হয়ে গেল। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন ফিক্সড হয়ে আছে। আমি যদি এটা এনেবল না করি তাহলে ব্যাকগ্রাউন্ড স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও এভাবে মুভ করবে। কিন্তু এটা ফিক্স করে রাখলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এভাবে ফিক্সড হয়ে থাকবে। আর রিপিটেড ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হবে। এটার দরকার নেই। কারণ এটা যখন লাগে তখন আমরা এই অপশনটা ইউজ করি। ধরেন কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে রিপিট করা লাগে তখন এটা ইউজ করি। এমনিতেই যদি না লাগে তাহলে এটা এনেবল করার দরকার নাই। আর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে পজিশনে আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন এখান থেকে চেঞ্জ করা যাবে। যে এখানে যে সার্কেলটা দেখছেন, এই সার্কেলটা আপনি মাউস দিয়ে এভাবে মুভ করাতে পারবেন। দেখেন যেখানে রাখছি আমি ইমেজটাও ঠিক ওইভাবে মুভ করছে। অথবা ম্যানুয়ালি এখানে পজিশন ভ্যালু দিতে পারবেন। এটা তো বুঝতে পারছেন। এরপরে আছে রেজুলেশন। রেজুলেশনে যদিও আর কিছু এখানে আসে নাই। থাকলে আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন সাইজের রেজুলেশন এখানে থাকতে পারে। আমি আবারও বলতেছি আমি কিন্তু স্টাইলের এই পার্টটা কিন্তু স্কিপ করে যাচ্ছি। কারণ আমি যখন একটা ফুল পেজ ডিজাইন করব, ওই পেজের ভিতরে সবকিছু থাকবে। এজন্য আমি এইসব ভিডিওতে এই স্টাইল পার্টটা দেখাচ্ছি না। এরপরে ফাইল নামে একটা ব্লক আছে। আমি এটাতে ক্লিক করলাম। এখন আমি আপলোড দিব। সব ফাইল এখানে সাপোর্ট করবে না। যেমন আমি যদি জিপ ফাইল আপলোড দিতে চাই তাহলে এখানে দেখবেন যে এই যে একটা মেসেজ দিছে জিপ ফাইল সাপোর্ট করবে না এখানে। তো এখানে আমি একটা পিডিএফ ফাইল আপলোড দিচ্ছি। পিডিএফ ফাইল সাপোর্ট করবে। আপলোড দিলাম। একটু টাইম নেবে আপলোড দিতে। তো অটোমেটিক দেখেন ব্রাউজারের যে পিডিএফ রিডার যে ভিউটা আছে সেই ফ্রেমটা চলে আসছে অটোমেটিক। তো আমি এটা দেখি। এই যে তো এরকম যদি পিডিএফ ভিউ দেখাতে চান আপনার সাইটে তাহলে এই ফাইলের মাধ্যমে আপনি এইভাবে পিডিএফ আপলোড দিয়েও এগুলো আপনার সাইটে শো করাতে পারেন ইউজারদের জন্য। এরপরে এই অপশনটাতে জানেন রিপ্লেস বাটন জানেন, কপি ইউআরএল এই যে ফাইলের ইউআরএলটা কপি হবে আর এখানে কিছু সেটিংস আছে। দেখেন এই ফাইল ব্লক ইউজ করে যখন আমি পিডিএফ ফাইল আপলোড দিছি তো অটোমেটিক এটা পিডিএফ হিসেবে ওয়ার্ডপ্রেস বুঝে গেছে যে এটা একটা পিডিএফ ফাইল এবং এখানে পিডিএফ রিলেটেড কিছু সেটিং দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হলো শো ইনলাইন এমবেড এই যে ফ্রেমটা আসছে আই ফ্রেম এটা মানে এর ভিতরে পিডিএফটা দেখাচ্ছে। আমি যদি এটা না চাই তাহলে এটা ক্লোজ করে দিতে পারি। মানে এটা ডিসেবল করে দিলে তাহলে ওই ফ্রেমটা শো হবে না। শুধু ফাইলের নাম এবং ডাউনলোড বাটন শো হবে। তারপরে এই যে আইফ্রেমের যে হাইট এটা কমাতে পারি। তারপরে যে বাটনটা দেখছেন ডাউনলোড বাটন মানে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। আমি এই যে বাটনে ক্লিক করছি দেখেন এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এই ডাউনলোড বাটন যদি না আছেন তাহলে এটা ডিসেবল করে দেবেন তাহলে ডাউনলোড বাটনটা থাকবে না। এরপরে আছে মিডিয়া টেক্সট। আমি এটা ক্লিক করলাম। আমি একটা ফাইল এখানে অ্যাড করি। দেখেন এখানে মিডিয়া এবং টেক্সট ২ টা এখানে পার্ট আছে। আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দিই। অ্যাড করলাম। তাহলে বর্তমানে একটা মিডিয়া ফাইল মানে ইমেজ আছে এবং ডানে আছে টেক্সট আছে। তবে এখানে অন্যান্য কনটেন্ট আপনি দিতে পারবেন। এই যে প্লাস বাটন পাবেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি এই যে এখানে প্লাস বাটন পাবেন। এখানে ক্লিক করবেন। অন্য যেকোনো ব্লক আপনি এর ভিতরে রাখতে পারবেন। এখানে আমি ক্লিক করি অ্যালাইন টপ ক্লিক করলাম। দেখেন এই যে কনটেন্ট এটা টপে শো হচ্ছে। এটা ভার্টিকালে এটা হলো মিডিলে আর বটম এই যে বটমে চাইলে বটমে। তারপরে এখানে ক্লিক আচ্ছা এটা সিলেক্ট করা আছে মানে বামে হলো মিডিয়া, ডানে কনটেন্ট। আবার আমি যদি চাই যে ডানে মিডিয়া, বামে কনটেন্ট তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চান যে উপরে মিডিয়া, নিচে কনটেন্ট সে অপশন এখানে নাই। তবে ঐরকম আপনি এমনিতেই করতে পারবেন। ব্লক নিয়ে এগুলো করতে পারবেন। তারপরে এটা হলো এই যে লিঙ্ক সেট করার অপশন। এখানে লিঙ্ক আপনি একটা পেস্ট করে সেটাও এপ্লাই করতে পারবেন।
লিঙ্কেজ নিউ ট্যাব ওপেন করা, তারপরে রিলেশন, কাস্টম ক্লাস নেম দেওয়া এগুলোও আছে এখানে। রিপ্লেস বাটন আছে। আর এখানে মিডিয়া উইথ আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন যতটুকু লাগে। আর স্ট্যাক অন মোবাইল এটার মানে হলো যেটা হলো রেসপন্সিভ হয়ে যাবে। মানে মোবাইলে এটা হলো নিচে শো হবে। তো আমি এখান থেকে দেখি এখানে কাজ করে কিনা। হ্যাঁ, এই যে দেখেন। কিন্তু স্ট্যাক অন মোবাইল এটা ডিসেবল করা থাকলে এটা আর আ মোবাইলে গিয়ে রেসপন্সিভ হবে না। যেভাবে ডেস্কটপে আছে ওইভাবেই শো হবে। তো রেসপন্সিভ যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, তো অবশ্যই রেসপন্সিভ এটা এনেবল করে রাখবেন। তারপরে ক্রপ ইমেজ টু ফিট না, এটা কিন্তু মানে এটা ফিল করে দেবে। এই যে দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটু স্কুইজ হয়ে গেছে। তো এগুলো আপনি উইথ কমায় বাড়ায় এগুলো ঠিক করতে পারেন। আর যদি এটাতে ডিজাইন নষ্ট হয় তাহলে আপনি এই অপশনটা ডিসেবল করে দিতে পারেন। এটা অল টেক্সট, এটা রেজুলেশন। আর এখানকার যে সেটিংগুলো এগুলো যদি আমি রিসেট করতে চাই তাহলে এখান থেকে রিসেট করতে পারবো। আর আমি এটা ওপেন করি, দেখেন এর ভিতরে কিন্তু প্যারাগ্রাফ আছে। মিডিয়া অ্যান্ড টেক্সট এর ভিতরে প্যারাগ্রাফ আছে। আর যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ হয়েছে। আগের মতো আলাদা কোনো ইমেজ ব্লক এখানে আসে নাই। এজন্য এই ইমেজের উপর ক্লিক করে আপনি কিছু করতে পারবেন না। কারণ এটা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করা আছে। এরপরে আছে ভিডিও, এটা ক্লিক করলাম। ভিডিও আপনি যদি ম্যানুয়ালি আপলোড দিতে চান অথবা লাইব্রেরি থেকে যদি ভিডিও নিতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল। তো ধরেন আমি ইউটিউব থেকে একটা লিঙ্ক কপি করে নিয়ে আসি। এখন আমি ইনসার্ট ফ্রম ইউআরএল এখানে ক্লিক করলাম, লিঙ্কটা পেস্ট করলাম। এই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন ভিডিওটা চলে আসছে। এবার আমি সেভ করলাম। এই যে ভিডিওটা এখানে শো হচ্ছে। এখানে ক্লিক করলে প্লে শুরু হয়ে যাবে এখানেই, এবং এটা রেসপন্সিভ। আমি যদি রিসার্চ করি দেখেন ভিডিওটা কিন্তু রেসপন্সিভ। এরপরে আমি এটাতে ক্লিক করছি, দেখেন ইউটিউব এমবেড বুঝে গেছে যে এটা ইউটিউব লিঙ্ক। তো ইউটিউবের এমবেড এটা চলে আসছে। এখানে আমি যদি সার্চ করি ইউটিউব, দেখেন এই যে ইউটিউব এমবেড নামে একটা ব্লক আছে আলাদা, ওইটাতে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি ভিমো লিঙ্ক অ্যাড করেন, ভিমো ভিডিও লিঙ্ক ভিমোতে কনভার্ট হয়ে যাবে। ভিমো ওই ব্লকটা এখানে চলে আসবে। তো এইখানে দেখা যাচ্ছে যে তেমন কোনো সেটিংস নাই। ক্যাপশন দেওয়ার অপশন আছে, আর এডিট ইউআরএলকে এডিট করা যাবে। আর এখানে মিডিয়া সেটিংস রিসাইজ ফর স্মলার ডিভাইসেস, যে রেসপন্সিভ আমি দেখাচ্ছিলাম ওই রেসপন্সিভ এইটা এনেবল আছে, এই জন্য এটা ডিসেবল হয়ে গেলে কিন্তু আর রেসপন্সিভ হবে না মোবাইলের জন্য, মানে স্মলার ডিভাইসের জন্য রেসপন্সিভ হবে না। তো এটা এনেবল করে রাখবেন, এটা আমাদের লাগে। আর যদি আপনার এরকম হয় যে আপনার অ্যাকচুয়ালি দরকার নেই তাহলে এটা ডিসেবল করে দেবেন। আর এখানে আলাদা সেটিংস নাই। এরপর আছে আইকন, আমি আইকনে ক্লিক করলাম। এখানে একটা আইকন চুজ করতে হবে, আইকন লাইব্রেরি ওপেন হবে, একটু ওয়েট করতে হবে। এখানে যে ওয়ার্ডপ্রেসের একটা আইকন লাইব্রেরি আছে সেগুলো এখানে চলে আসছে। তো আমি সেভ করি। তো আইকনটা এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে আইকনের আলাদা কোনো সেটিংস নাই। মানে আপনি যদি আইকনটার সাইজ বড় করতে চান তো সেই অপশন এখানে নাই, দেখতেই পাচ্ছেন। তো এগুলো করতে হলে আমাকে কাস্টম কোড করে করতে হবে। তো মিডিয়া ক্যাটাগরির ভিতরে এই ব্লকগুলোই ছিল। এরপরে ভিডিওতে আমরা ডিজাইন ক্যাটাগরির ভিতরে এই ব্লকগুলো দেখব। ভালো থাকবেন। ধন্যবাদ।